ছেলের জন্য মায়ের আহাজারি, কোলে ৩ মাস বয়সী একমাত্র নাতনি রত্না। বাবার ভালোবাসা বোঝার আগেই যে শিশু হারিয়েছে বাবাকে। সোমবার ৬ জুলাই বিকেল ৫:৩০টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় গিয়ে এমনই হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। স্বজনদের ভাষ্য, নিহত রতন ওই গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর হলেও ব্রাজিল ফুটবল দলের চরম ভক্ত ছিলেন। রোববার ব্রাজিল নরওয়ের কাছে হেরে যাওয়ায় নিজেকেই শেষ করে দিয়েছেন তিনি। আমার বেটা ব্রাজিলের সাপোর্টার, সারা রাত ব্রাজিলের খেলা দেখি, বেটা ব্রাজিল হারিয়ে গেছে, এই জন্য বেটা আমার সোনার বেটা, আমার সোনার বেটা। রাত্রি ব্রাজিলের খেলা দেখছে, না খায় একদম, মানে এত ভালোবাসে যে মনে হয় ওর কেউ কিছু হয়। খেলা দেখে আসার পরে অনেক সে মানে তার চেহারার ভিতরে অনেক খুব একটা স্টক করার একটা ভাব। ঘরে গেছে, ঘরে যায় মানে 5 মিনিট হয়নি, 5 আমার বোনও গেছে, বোন আমার এই ভাগ্নও গেছে, যায় উন্নার মেয়ে গলায় ধরে নিতে লাগে। 3 মাসের একটা মেয়ে আছে, খুবই সুন্দর একটা কিউট একটা বাচ্চা। তাহলে এই বাচ্চাটা ভবিষ্যৎটা এখন কে করবে? বাচ্চাটা এতিম হয়ে গেল না? তো এই জন্য আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, যে দলই করেন, কিন্তু মূলত এই খেলার ইস্যুতে মানে কোনো ব্যাড কোনো চিন্তা মাথায় নিয়ে আসা যাবে না যে আমি এটার জন্য সুসাইড করবো। পেশায় দিনমজুর রতন আলী প্রায় ১.৫ বছর আগে বিয়ে করেছিলেন। ৩ মাস আগে এই দম্পতির কোল জুড়ে আসে কন্যা রত্না। সন্তান জন্মের পর থেকে রতনের স্ত্রী তার মায়ের বাড়িতে থাকতেন। রতনের নেই স্মার্টফোন, তার বাড়িতে টেলিভিশনও নেই, তবুও তিনি ব্রাজিলের চরম ভক্ত ছিলেন। রবিবার রাতে ব্রাজিল ও নরওয়ের খেলা দেখতে গড়াই নদী পাড়ি দিয়ে বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের জেলা পরিষদ চত্বরে গিয়েছিলেন রতন। সেখানে খেলা দেখে রাতে বাড়ি ফিরে না খেয়ে মন খারাপ করে শুয়ে পড়েন। এরপর সকালে ঘুম থেকে উঠে আবারও খাওয়া দাওয়া বন্ধ করে নিজ ঘরে চলে যান। এরপর সকাল ১০টার দিকে তার শাশুড়ি এসে খোঁজাখুঁজি করলে নিজ শয়নকক্ষের বাঁশের আড়ায় ঝুলতে দেখেন রতনকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজন ও প্রতিবেশীদের ধারণা, খেলার জন্য একে অপরকে ট্রল করার কারণেই ঘটেছে এমন ঘটনা। 10টা 10:30 যখন বাজে তখন আমি শুনতে পারছি ব্রাজিল হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটাইছে। এটা তো মনে করেন মানি নেওয়া যায় না, এটা জায়গায় জায়গায় এরকম ঘটনা ঘটছে, এটা তো সরকারের পদ্ধতি নেওয়া। খেলা হচ্ছে কোন দেশে? আমাদের বাংলাদেশে খেলা হচ্ছে না। সবার প্রত্যেকটা মানুষই কিন্তু একটা না একটা টিম সাপোর্ট করে বিনোদনের জন্য। সবাই এই যে উস্কানিমূলক কথা যে যাই বলুক না বলুক, এই যে ছেলেটা প্রাণ দিয়েছে, প্রাণটা কি আর ফিরে আসবে? ভাই আপনাদের কাছে অনুরোধ, ভাই আমাদের ভাই হারাইছে, ভাই আমরা